আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলে এলাম প্রতিবার মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই যে অফ ক্যামেরায় আমি সকালে নাস্তা সেরে এখন আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এখানে প্রায় 5টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। এগুলো হচ্ছে আমার দেশি মুরগির ডিম। আর প্রতিদিন কিন্তু 4-5টা করে আমি ডিম সিদ্ধ করে নিই আমার ছেলে মেয়ে যেহেতু আছে ওদের জন্য। তো এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি সবার জন্য। আর এদিকে সংসারের কাজগুলো সেরে চলে এলাম সবজি বাগানে। এখান থেকে কিছু সবজি নিয়ে যাব রান্না করতে। যাই হোক, যে কথা বলছিলাম যে আমরা নারীরা সংসারের কাজের পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু করতে পারি আর সংসারে কিছুটা আয় করতে পারি। আলহামদুলিল্লাহ, সবাই আমার এই পেঁপে গাছ দেখে একটু মাশাআল্লাহ বলবেন। আর এরকম যদি 2-3টা পেঁপে গাছ থাকে তাহলে তার কোনো কথাই নেই। আর এখন কিন্তু সবজির দাম অনেক বেশি। এরকম যদি 2-3টা পেঁপে গাছ যদি লাগানো যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ এখান থেকে পেঁপে বিক্রি করেও কিন্তু অনেক টাকা পাওয়া যায়। বাড়ির আশেপাশে কিন্তু অনেক খালি জায়গা পড়ে থাকে। তো এই জায়গাগুলো খালি ফেলে না রেখে যদি আমরা একটু কষ্ট করে শাক সবজি গাছ এগুলো লাগিয়ে থাকি তাহলে দেখবেন নিজেরও খেতে পারি এবং বিক্রিও করতে পারি। আর একটু অলসতা না করে যদি ধৈর্য ধরে একটু কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের সংসারে অনেকটাই সঞ্চয় হয়। আর বাইরে থেকেও শাক সবজি তেমন কিনে খেতে হয় না। আর নিজের হাতে লাগানো গাছ থেকে টাটকা শাক সবজি খেতে এমনিতে অনেক ভালো লাগে। এখানে কয়েকটা ঢেঁড়স একদম শক্ত হয়ে গেছে, এগুলো আর নেওয়া যাবে না। তো এগুলো আমি গাছের মধ্যে রেখে দিয়েছি। এগুলো যখন শুকাবে তখন এগুলোর থেকে আবার নতুন করে গাছ লাগানো যাবে। আর এদিকে কয়েকটা তিত করলা মাশাআল্লাহ বড় হচ্ছে আস্তে আস্তে। আর এখানে কিন্তু স্প্রে করতে হবে, বৃষ্টির জন্য তেমন স্প্রে করতে পারি না। অনেক দিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে, কোনো রোদের দেখা নেই। তো যাই হোক, যখন রোদ দিবে তখন কিন্তু আমার গাছগুলোকে একটু ওষুধ দিয়ে স্প্রে করব, কারণ পোকা চলে আসছে। আর এদিকে কয়েকটা কাঁকরোলও ধরেছে, তো এগুলো পেরে নেব। আলহামদুলিল্লাহ, আমার কিন্তু বাইরে থেকে তেমন সবজি কিনে খেতে হয় না। আমার প্রতিদিন কিন্তু আমার এই সবজি বাগান থেকে কিছু না কিছু নিয়ে রান্না করি। তো এভাবেই কিন্তু আমার সংসারে অনেকটা সঞ্চয় হয়। আমরা গৃহিণীরা কিন্তু সংসারের কাজ প্রতিদিনই করি। আর সংসারের কাজের পাশাপাশি যদি কিছু একটা করতে পারি তাহলে কিন্তু সংসারের অনেকটাই আয় হয়, সঞ্চয় হয়। আমাদের মতন যারা মধ্যবিত্তরা আছেন, অনেক ছোটোখাটো কিন্তু স্বপ্ন থাকে। এই স্বপ্নগুলো কিন্তু টাকার জন্য পূরণ করতে পারি না। আর আমরা যদি সংসারের কাজের পাশাপাশি ছোটোখাটো এই কাজগুলো করে থাকি, ঘরে বসেও কিন্তু অনেক টাকা আয় করতে পারি, ছোটোখাটো স্বপ্নগুলো পূরণ করতে পারি। আর এদিকে কয়েকটা বেগুন হয়েছে, সেগুলো নিয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ, এভাবে কিন্তু আমার সবজি বাগান থেকে আমি প্রতিদিন কিছু না কিছু নিয়ে রান্না করি। তো এখানে কিছু আমি শিমের বীজ রোপণ করেছিলাম, মাশাআল্লাহ গাছগুলো এখন অনেকটাই বড় হয়েছে। কয়েকদিন পরে কিছু কাটিয়ে দিতে হবে। আর এই কাজগুলো কিন্তু আমি অনেক ভালোবাসা এবং যত্ন দিয়ে করে থাকি। আমার কাছে ভীষণ ভালো লাগে। সংসারের কাজের পাশাপাশি আমি দেশি মুরগি লালন পালন করি আর সবজি বাগান করি। আমার কাছে এই কাজগুলো কিন্তু ভীষণ ভালো লাগে করতে। আর মাঝে মধ্যে আমার হাজব্যান্ডও দেখাশোনা করে, উনি যেহেতু জব করেন। তাই আমরা নারীরা চাইলে সব কিছু করতে পারি সংসারের পাশাপাশি। আর এরকম খালি জায়গা ফেলে না রেখে সবজি বাগান করলে কিন্তু সংসারের চাহিদাও মেটানো যায়, মাঝে মধ্যে বিক্রিও করা যায়। আর অনেক সময় দেখা যায় আশেপাশে অনেক মানুষ থাকে, ওরা কিন্তু আসে সবজি কিনতে। তো এভাবে কিন্তু আমার সবজি বিক্রি হয়ে যায়।
আর বাহিরে তেমন যেতে হয় না। আমার এই পরুল গাছে কিন্তু অনেক বড় একটা পরুল হয়েছে, আর কয়েকদিন ধরে তেমন আসা হয় না বৃষ্টির জন্য। কয়েকদিন ধরে শুধু বৃষ্টি হচ্ছে, সেজন্য আসা হয়নি। আর এখানে অনেক বড় হয়ে গেছে পরুলটা। তো আমি পরুলিটা পেরে নিয়েছি, কারণ রেখে দিলে অনেক শক্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার সবজি বাগান থেকে এই সবজিগুলো নিয়ে আসছি, আর আজকে কিন্তু আমার তেমন সবজি কিনতে হবে না বাহিরে থেকে। তো এভাবে কিন্তু আমার সংসারের চাহিদা অনেকটাই মেটানো যায়। এদিকে আমার দেশি মুরগিগুলোকে খাবার দিতে এসেছি, আর ওদেরকে খাবার দিয়ে আমি রুমগুলোতে দেখব ডিম কয়টা দিয়েছে। আর আমি কিন্তু প্রায় 15টা হয়তো আমার দেশি মুরগি আছে। তো ওদের থেকে আমি প্রায় প্রতিদিন 7-8টা এরকম করে ডিম পাই আলহামদুলিল্লাহ। তো আজকেও কিন্তু আমি 7টা ডিম পেয়েছি। অনেক সময় দেখা যায় মুরগি যখন কুচে চলে আসে তখন কিন্তু ডিম কমে যায়। তারপর আমি প্রতিদিন 5-6টা করে ডিম পাই, একদম না পেলেও। আর এই ডিম অনেক সময় আমি বিক্রি করি, আমার ছেলে মেয়ে ওদেরকেও খাওয়াই। অনেক সময় দেখা যায় মুরগি দিয়েও কিন্তু আমি অনেকগুলো বাচ্চা ফুটিয়ে থাকি, আর এই বাচ্চাগুলোও কিন্তু বিক্রি করা যায়, আর বড় হলেও কিন্তু বিক্রি করা যায়। তো বিক্রি করে এভাবে কিন্তু অনেক টাকা পাওয়া যায়। আর সংসারের কাজের পাশাপাশি যদি আমরা ছোটোখাটো এই কাজগুলো করে থাকি, শাক সবজি বলেন, হাঁস মুরগি বলেন, আর অনেকে অনেক কাজ জানে। তো যে কাজ জানে সে কাজকে কিন্তু কাজে লাগাতে হয়, আর কাজে না লাগালে কিন্তু সে কাজের কোনো মূল্য নেই। ইচ্ছা শক্তি থাকলে আমরা নারীরা চাইলে সংসারের কাজের পাশাপাশি আরও অনেক কিছু করতে পারি, সংসারের অনেকটাই আয় করতে পারি। আর ছোটোখাটো যদি আমাদের স্বপ্ন থাকে সেগুলো পূরণ করতে পারি। তো যাই হোক, এদিকে আমি রান্না করতে চলে এসেছি, আর এগুলো হচ্ছে লতি, আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করে নিচ্ছি। আর আমার কিন্তু ভীষণ পছন্দের লতি, আর লতিকে তো আমি অনেক পছন্দ করি, সেজন্য মাঝে মধ্যে রান্না করি। আর এদিকে আমি হাতে মেখে লোট্টা মাছ রান্না করেছি, আর সাথে আমি ভর্তা করে নিয়েছি। আজকে কিন্তু আমার সবগুলো পছন্দের খাবার, অনেক ভালো লাগলো। তো যাই হোক, আমার রান্নাগুলো হয়ে আছে। আর এদিকে আমি কাঁঠালের বিচির ভর্তা বানিয়েছি পাটায় বেটে, আর হচ্ছে পরুল আর কাঁকরোল দিয়ে আমি মিশিয়ে ভর্তা বানিয়েছি হাতে মেখে। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।